শৈতান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। এটি একটি ক্রস হরিয়ানা ধাড়ির পেটে বিটলের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। সবেমাত্র জন্ম নিয়েছে, আজকে 2 থেকে 3 দিন হচ্ছে। এর সাথে এরা 2টা বাচ্চা হয়েছে, একটা আর একটা বাচ্চা আছে, আপনারা দেখবেন, দেখাচ্ছি একটু পরেই। সেই বাচ্চাটি হঠাৎ করেই বাচ্চা হওয়ার পরে আমাদের গ্রাম এবং গঞ্জে যে ছাগলের খামারি আমরা আছি, তাদের ছাগলের বাচ্চা হলে অনেকেরই দেখা যায় ছাগলের নাভিতে পোকা হয়ে যায়। এক্ষেত্রে আসলে করণীয় কি, বা আসলে কী ধরনের ট্রিটমেন্ট দিলে বাচ্চাটি ক্রিনাস হবে না, বা এই ধরনের পোকা থেকে ছাগলের বাচ্চাকে বাঁচানো যাবে, চলুন আজকে আমরা সেটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির অবশ্যই ওই যে এটা যে বললাম একটু আগে যে হরিয়ানা ক্রস, এই যে এটা কিন্তু ওর মায়ের মতোই হয়েছে হরিয়ানা। এই যে চোখের পাশে বর্ডার এবং পায়ে বর্ডার আছে। আর এই দেখুন, আমি একটু জুম করে দেখাই কি পরিমাণ পোকা হয়েছে ওর ভিতরে নড়ছে। এই দেখুন দর্শক ভাইরা, তো এই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন দেখছেন কীভাবে নড়ছে পোকাগুলো। আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই, এই দেখুন। তো এই ধরনের সমস্যা হলে আপনারা সর্বপ্রথম বাচ্চার শরীরে বা এই পোকার ভিতরে অবশ্যই এসমিক প্লাস অথবা এমেকটিন প্লাস অথবা আইভি ক্লোর এই জাতীয় ইঞ্জেকশন অথবা ড্রপ ওখানে দিয়ে দেবেন, দিয়ে পোকাগুলো মেরে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে ছাগলের বাচ্চাকে অবশ্যই টিটনাসের সুই দেবেন, একটু ভালো হালকা অ্যান্টিবায়োটিক দেবেন, একটু অ্যান্টিস্টামিন দেবেন, একটু ব্যথানাশক দেবেন, যাতে বাচ্চারা দ্রুত রিকভার করে বা সুস্থ হয়ে ওঠে। আর অবশ্যই হ্যাঁ, টিটনাসটা দিতে ভুলবেন না, এই কারণে টিটনাস না দিলে কিন্তু বাচ্চা একসময় হাত পা শক্ত হয়ে বা গলা শক্ত হয়ে মারা যায়। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই টিটনাস করে নেব। তো সকলকে ধন্যবাদ যারা আমাদের প্রতিবেদন দেখছেন। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।